প্রচণ্ড গরম, অনিয়মিত বৃষ্টি কিংবা ঝড় সব ধরনের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠ জুড়ে সবুজের সমারোহ। পলিথিন মালচিংয়ে ঢাকা ক্ষেতের প্রতিটি গাছে ঝুলছে টমেটো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষেত জুড়ে এ দৃশ্য এখন স্বাভাবিক ঘটনা। আধুনিক কৃষি প্রযুক্তি হিসেবে পরিচিত মালচিং পদ্ধতিতে চলতি মৌসুমে উপজেলার প্রায় ৮০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে। বিশেষ পলিথিনে ঢেকে রাখায় বজায় থাকে মাটির আর্দ্রতা, আগাছা কম জন্মে, সেচও কম লাগে। কৃষকরা জানান, ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় তারা এই পদ্ধতিতে চাষে আগ্রহী হচ্ছেন। গ্রীষ্মকালীন টমেটো প্রচুর দাম হওয়াতে লাভবান হওয়া যায়। গেছে বছর মোটামুটি আমি পাইছি লাভ, এই বছর আরো বেশি জমি করছি, দেখা যাক আল্লাহ যাতে আরো বেশি লাভ দেয় আর কি। অনেক লাভবান হয়েছে ভাই, শুনছি বলছে বলার জন্য, ওই কারণে আসলাম, দেখলাম বাগানটা অনেক সুন্দর, আমার ইচ্ছা আছে বাগানটা করার। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২,৮০০ থেকে ৩,২০০ মেট্রিক টন গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় ২২ থেকে ২৫ কোটি টাকা। গ্রীষ্মকালীন টমেটোটা যেহেতু বাজারে মূল্যটা ভালো রয়েছে, আমরাও চাচ্ছি এটার ব্যাপকভাবে বিস্তার ঘটানোর জন্য এবং কৃষক ভালো চারা যেন পায়, সেজন্য আমরা কৃষকদের সাথে যারা গ্রাফটিং এর চারা উৎপাদন করে তাদের সাথে আমরা লিঙ্ক করিয়ে দেই। বছর জুড়েই এখন গ্রীষ্মকালীন টমেটো চাষে সফলতার মুখ দেখেছেন নাসিরনগরের কৃষকরা। বাজারে ভালো দাম পাওয়ায় যেমন বাড়ছে কৃষকের আয়, তেমনি দেশের সবজি উৎপাদনেও যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।